আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি নতুন আলু দিয়ে চিকেন রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে চিকেন রান্নাটা করলে ভাত, রুটি, পরোটা, খিচুড়ি এমনকি পোলাওয়ের সঙ্গেও খেতে পারবেন। অসম্ভব মজা হয় খেতে। চিকেন রান্না তো সবাই জানেন, আসলে এটা শেখানোর কোনো কিছু নেই। তবে আমি যেভাবে চিকেন রান্নাটা করেছি আজকে সেই রেসিপিটাই আপনাদেরকে দেখাবো। চিকেন রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ ভেজে নিব। তো পরিমাণ মতো তেল দিয়ে তারপর আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিব। আর এই তো কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আমি এখানে মশলা দিয়ে দিব, মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে তারপরে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে হচ্ছে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। আসলে মাংস রান্না করতে যে যে মশলা লাগে সব মশলাই দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া, তেজপাতাও দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে তারপর আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এ তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে যখন এরকম তেল ভেসে উঠবে তখন বুঝে নেবেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলোকে আগে থেকে ধুয়ে তারপরে একটা চালনিতে উঠিয়ে রাখতে হবে, তাহলে চিকেনের মধ্যে যে এক্সট্রা পানিটা থাকে সেটা কিন্তু পড়ে যাবে। আর চিকেন রান্না করার সময় অতিরিক্ত পানি বের হবে না। এবার চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। আর এর মধ্যে দিয়ে দিব আলু। আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি। আর নতুন আলু দিয়ে চিকেন রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। চিকেন রান্না তো সবাই জানেন, আসলে এটা শেখানোর কোনো কিছু নেই। তবে আমি যেভাবে চিকেন রান্নাটা করেছি আজকে সেই রেসিপিটাই আপনাদেরকে দেখাবো। আলুর সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। আর টমেটোটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিব। আর চিকেনের মধ্যে এরকম একটা টমেটো দিলে খেতে বেশ ভালোই লাগে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। আর এভাবে টমেটো দিয়ে চিকেন রান্না করলে চিকেনটা খেতে বেশ মজা লাগে। আর ঝোলটাও অনেক সুন্দর গাঢ় হয়। বেশ কিছুক্ষণ আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কষানো হয়ে গেছে। এর মধ্যে যে টমেটোটা দিয়েছিলাম সেটাও সিদ্ধ হয়ে গলে গেছে। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব। আর ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব ঝোলটা গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত। এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি পানি দেওয়া যাবে না। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আর এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব। এবার ঝোলটা গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এবার এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো জাল করে নিব। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো চুলাটা বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এভাবে একবার রান্না করে দেখবেন, এটা ভাত, রুটি, পরোটা, খিচুড়ি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। অসম্ভব মজা হয় এই চিকেন রান্নাটা। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।